গুড ইভিনিং। আমার লাইভ হলেই তোমরা বোধহয় ভাবো, খুব একটা তো লাইভ করছি না, যেহেতু এখন বৃষ্টি, বেরোতে পারি না, তার জন্য আর আমার একটু থাকা এখন প্রয়োজন পড়ছে আর একটা মাস। তো লাইভ হলেই বোধহয় তোমরা ভাবছো যে এই তো আসলো লাইভ করতে, হয় পুষি মিনিদের কথা বলবে, নয় ঠাকুর দেবতার কথা বলবে। এবার মুশকিল হচ্ছে, আমি তো মিনি পুষিদের কথা বলবোই, তো আজকে বলবো না, হয়তো ফাঁকতালে বলেও ফেলতে পারি, ওদের নিয়েই তো আমি থাকি না, মানে আমার খুব ভালো লাগে। এবার যার যেটা ভালো লাগে তার তো সেটা লাগবেই। ধরো তুমি যদি এখন স্ট্যাম্প কালেকশন ভালোবাসো, তোমাকে যদি বলা হয় যে তুমি গিটার বাজাও, তোমার ভালো লাগবে, সেই গিটারের যত প্রফিটই থাক না কেন তোমার কিন্তু ভালো লাগবে না। আর জীবনে ভালো লাগাটার কিন্তু প্রয়োজন আছে, তোমার জীবন তোমারই, হ্যাঁ, মা বাবারও না, ছেলে মেয়েরও না, কারোরই কোনোটা না। কেউ কিন্তু, তুমি একদিন মরবে বলে না, আজ মরলে কাল দুদিন, হ্যাঁ। আর তুমি যদি নিজেরটাকে নিজে ভালো না পছন্দ করতে পারো, তুমি কিন্তু অন্যের ভালোটাকেও তোমার ভালো লাগবে না। মানে অন্যে যে কোনো জিনিস নিয়ে ভালো আছে, নিজেরটা নিয়ে হয়তো সে সুসুতো নিয়ে ভালো আছে, মানে সেলাই ফোড়াই নিয়ে ভালো লাগে, হ্যাঁ, তখন তুমি সারাক্ষণ যদি তাকে বলো যে সেলাই ফোড়াই করিস করে কী আনন্দ পাস, কী আনন্দ পাস, এটা কোনো কথা নেই। কার জীবনে কোনটা আনন্দ তাকে সেটা বুঝতে দাও। তোমার জীবের সাথে কি ও চলবে? হাতের 5 আঙ্গুল এক হবে না, কিন্তু 5 রকমের আঙ্গুল আছে বলে কিন্তু আমাদের গ্রিফটা ঠিক আছে। তুমি হাতের 5 আঙ্গুল এক সমপর্যায়ে কেটে ফেলো, এক সমান করে দাও, তুমি কিন্তু গ্রিফ করতে পারবে না। ভগবান সব কিছুই দিয়েছে, বৈচিত্র্যের প্রয়োজন আছে। হারমোনিয়ামে যদি 7খানা রিড থেকে একই আওয়াজ একই ভলিউমে বেরোতো, গান কিন্তু হতো না। এটাও নিয়ম। কারোর গিটার ভালো লাগবে, কারো চাষ করতে ভালো লাগবে, কারো মাছ ধরতে ভালো লাগবে, শুধু মাছ দেখা যাচ্ছে একটা সারাদিন বসে একটা পুঁটি মাছ পেয়েছে, কিন্তু ওর যে ওটার মধ্যে মনোযোগ, ওটার মধ্যে মনোনিবেশ করেছে, ও তো কারো ক্ষতি করছে না, ও বসে আছে হয়তো ছিপটা রেখে, ও জানে এটার মধ্যে কিছু নেই, ওর সময়টা পাস হচ্ছে। এই যে ওর একটা নেশা, ভালো নেশা, ও তো আর বোম মারছে না, ও তো রাজনীতি করছে না, ও তো পয়সা মারছে না, ও কারো সংসারে আগুন ধরাচ্ছে না, তারপরে কোনো ধরনের ক্রাইম করছে না, যে বাজে বাজে ক্রাইম করে লোটপালোট কাজ, কারো সংসার ভাঙা, হেনা তেনা, কারোর মধ্যে বিভেদ সৃষ্টি, সমাজে বিভেদ সৃষ্টি, মিথ্যাচার করে টাকা নিয়ে লুটপাট করা, রাজনীতি করতে গিয়ে টাকা হাতানো, এসব তো করছে না, না কিছুই তো করছে না। সে গাছের পাতা নিয়ে বসে বসে, কেউ মালা গাঁথে, কেউ একা একাই দেখবে অনেকে তো বসে বসে তাস খেলে। আমি বোধহয় দেখেছিলাম, কোন জায়গায় ঠিক মনে পড়ছে না, হ্যাঁ, গড়িয়াহাটের নাম শুনেছ তো? গড়িয়াহাটের থেকে যে ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে তুমি ডান দিকে চলে গেলে, মানে যেটা সাউথ সিটির দিকে যাচ্ছে, তো ওখানে না ওই ব্রিজটার নিচেই, বুঝতে পেরেছো, মানে ওই 4 মাথার মোড়টা থেকে তোমাকে ডান দিকে চলে যেতে হবে। তো পুরোটা না, যে ব্রিজটা আছে ব্রিজটার নিচেই ডান দিককে যখন বাসটা টার্ন নেয়, তুমি দেখতে পাবে যে ওখানে না একটা দাবার মোড় আছে। দাবার মোড় না, মানে দাবা, মানে ওই ব্রিজটার নিচে যে জায়গা করে দিয়েছে, জানি না কি সরকার থেকে দিয়েছে না কি করে আমি এগুলি জানি না, মানে ব্রিজটার নিচে আইল্যান্ডের মতো করে যে বড় জায়গাটা, আমি তো কলকাতাটায় থেকেছি, তো ওই জন্য কলকাতার ব্যাপারগুলি জানি বেশি, আমি এদিককার কিছু বলতে পারবো না। তো জায়গাটার মধ্যে অজস্র দাবার গুটির মতো, বুঝেছো, অজস্র লোক বসে বসে দাবা খেলছে। অন্যান্য জায়গায় যেমন দেখি তাসবিট আছে, এমনি গল্প করছে, লোকে দাঁড়িয়ে রয়েছে, সে বেটা ছেলের গল্প বলো, মেয়ে ছেলের গল্প বলো, ওখানে সব দাবা খেলছে। এমনকি কিছু কিছু সিটও আছে দাবার মতো, সব এসে ওখানে দাবা খেলে, না কোনো পুরস্কার না, রোজ, মানে এটাই হচ্ছে ওদের টাইম পাস। আবার আরেকজন দাঁড়িয়ে রয়েছে, সে বিভিন্ন সিটে বসে দাবা খেলছে। এবার এক পক্ষ 2 পক্ষ হয়, আবার অনেক সময় 1 জন 2 জন, অনেক সময় 2-3 জন মিলে এক পক্ষ, 2-3 জন মিলে এক পক্ষ, আবার অনেক ছেলে পেলে দাঁড়িয়ে রয়েছে। এগুলো না এই পুরোনো কলকাতাগুলোতে দেখা যায় এখনও। নব্য জিনিসে তুমি এসব জিনিস, এই যে বনে দিয়ে আনা আভিজাত্যগুলো তুমি কিন্তু নব্য কালচারে পাবে না কখনোই। তো সেটা আমি দেখেছি। তো যার যেটা ভালো লাগে, এখন তুমি যদি বিশ্বনাথন আনন্দকে বলে ধর বেটা তুমি কি করো, এইসব যাও গিয়ে বলিউডে নাচাকোদা করতে পারছো না, একটা রোল করো, তুমি দাবা খেলে যা না টাকা পাও, বলিউডে একটা নাচাকোদা করতে হবে না, তুমি একটা রোল করলে অনেক সে পাবে। কয়েকজন বিশ্বনাথন আনন্দকে চেনে, তার চেয়ে তুমি সিনেমায় নামো।
তার কিন্তু ভালো লাগবে না। যে আর্ট ফিল্ম করে সে পায়, সন্তুষ্টি পায়, বা আর্ট ফিল্মও ছাড়ো, যে থিয়েটার করে সন্তুষ্টি পায়, তাকে তুমি বলো করিনা কাপুরের মতো নাচো। তুমি একটা গানে হয়তো সারা জীবন সে থিয়েটার করে যা না রোজগার করেছে, করিনা কাপুর একটা গানে তার 10 গুণ বেশি রোজগার করে, তবুও কিন্তু তার ভালো লাগবে না। যে ঘুরছে ঘুরছে, তাকে তুমি বলো যে চল তোকে সোনার দোকানে নিয়ে যাই, তুই এখন তোকে সোনার দোকানে বসবি, তোকে একটা সোনার দোকান করে দিলাম, তুই ওটার চালাবি 50-50 শেয়ার, আমি সব করলাম 50-50 শেয়ার, তোর কোনো ইনভেস্ট করতে হবে না, তাও তার ভালো লাগবে না। ভালো লাগাটা একটা আলাদা জিনিস, ভালো লাগা। ভালো লাগলে না তোমার জানবে যে মানে দেখবে পশু পাখি ওর ওর জৈবিক ধর্মে ও চলে, ওকে অন্য জৈবিক ধর্মে রাখো, ওর কিন্তু ভালো লাগবে না, ও বাঁচতেই পারবে না। মানুষ তো তবুও কষ্ট, হ্যাঁ কালাম, এই কালাম এসে গেছে। আর আমার বন্ধুরা বলবে তোমার তো একটাই ভাই, তোমার তো একটাই ওই আছে বন্ধু আছে যে আসে তোমার বিশেষ সময়, তা আসবে না আমার বন্ধু, ও পশুপ্রেমী, ও প্রকৃতিপ্রেমী, ও ঈশ্বরবাদী, আমার সাথে সব ধরনের মিল ওর, তো ও আসবে না আমারটাতে, ও আসবে। ও যদি ইসে করে কি জানি বলে লাইভ করে, আমিও যাব, স্বাভাবিক। ওর সব কটা পোস্টে আমি থাকি, শুধু আমি না, অনেকেই আছে, আমরা অনেকেই ওর ফ্যান ফলোয়ার, আমার ভালো লাগে। দেখা যাক কি হয়। তো সেরকম তো আমার যেমন পশু পাখি, এই যে আমার কালাম ভাই এসে গেছে, পশু পাখি নিয়েও কি সুন্দর সুন্দর পোস্ট দেয়, হাসির পোস্ট দেয়, তো আমার এসব নিয়ে ভালো লাগে। সে আমি বুড়ো হয়ে গেছি তো কী হয়েছে, আমি কচি বয়সেও ভালোবেসেছি, মিডিল বয়সেও ভালোবেসেছি, আমাকে চেঞ্জ হতে হবে নাকি? আমার জীবন, রক্ত মাংস আমার, আমার শিরা নার্ভ, কার আমাকে বাদ দিয়ে বিরিয়ানি খেলে? আরে বলো না গো, এই বিরিয়ানি খাওয়ার কথা জানো, আমাকে টেনে হিঁচড়ে বাড়ির থেকে ইলোপ করে পারলে নিয়ে গেছে, তারপর বলেছে কি বিরিয়ানি যদি এখন না খাও তোমাকে এখানে রেখে চলে যাব। তারপর মোটর সাইকেলের মধ্যে কেমন ইলিক বিলিক ঝিলিক করে মোটর সাইকেল চালাচ্ছিল, বলছিল যদি না খাও তাহলে এরকম হবে। তারপরে আস্তিন গুটিয়েছে, কলার তুলেছে, জোর করে বসে বিরিয়ানি খাইয়ে দিয়েছে জানো তো। আমি সেই মানে কি অবস্থা, ওখানে একটা ঠাকুমার নাতনি খাচ্ছিল, আমরা দুজন খাচ্ছিলাম, আরও কয়েকটা ছেলে পেলে বসে পড়েছে, সে সবাই সামনে আমাকে বকা ঝকা করে বিরিয়ানি খাওয়ালো জানো তো। আমার ভালো লাগে। হ্যাঁ তুমি, তোমার পোস্ট আমার ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর ফুলের পোস্ট পাঠাও, ফুল কেন, তোমার মোরাল যে লেখাগুলো ওগুলি আমার ভীষণ ভালো লাগে, তোমার লেখাও আমার ভালো লাগে। তোমার লেখা নিই তো আমি মাঝে মাঝেই নিয়ে আমার ছবিতে ক্যাপশন করে দিই, ওই আর কি। আর তুমি যে হাসির পুচকি পাচকাদের ওগুলি পাঠাও, আমিও তো পাঠাই, দেখো ভীষণ ভালো। কারণ আমার বান্দ্রিটা তো জানোই, দেখেছোই তো সেদিনকে কেমন বান্দ্রামি করলো, তুমি নিজেই বললে এটা বেড়াল না বাঁধো, সেটাই বলছিলাম যে তোমরা যদি ভাবো। থ্যাংক ইউ, এখন অনেকটা বেটার হচ্ছি জানো তো, ডাক্তারের ওষুধটা বোধহয় কাজে লেগেছে, এই 1 মাস কতদিন জানি হয়েছে। শুধু আমার এখন এমনি এখন সমস্যা বলতে ঠাকুরের ইচ্ছায় তোমাদের সবার শুভেচ্ছায় বোধহয় এমনি কিছু নেই, এখন শুধু মাথাটা কেমন জানি করে, ওই ওষুধগুলি সাইড রিয়াকশানে মোটামুটি বলছি তো এখন ফার বেটার আছে, শুধু এখন মাথাটার একটু সমস্যা করে। মাথাটা ওষুধের সব প্রতিটারই সাইড রিয়াকশানে লেখা ছিল, মানে সাইড এফেক্টে লেখা ছিল যে মানে এই জিনিসগুলি হবে, তো সেই আন্দাজে যেমন অনেক কম হয়েছে, মানে যদি 10টা সাইড এফেক্ট থাকে তার মধ্যে হয়তো 3টে-4টে হয়েছে আমার, বাকিগুলি হয়নি ঠাকুরের ইচ্ছায়। জানি না কি পালোয়ান আমি জানি না, শুধু আমার মাথাটা এফেক্ট করেছে এটুকুনি আমি বুঝতে পারি, মানে নার্ভ বা ওই নিউরোটা একটু সমস্যা আছে, মানে মাথাটা টাল খায়, চোখটা ভার ভার লাগে, আসলে এগুলির মধ্যে পেইন কিলার আর ঘুমের ইয়ে আছে তো, মানে ওষুধগুলোর মধ্যে মানে নার্ভকে ইয়ে করার ওষুধ আছে, তার জন্য সবসময় আমার একটা মানে লোকে যেমন ঘুম থেকে উঠলে বা সর্দি কাশির ওষুধ খেলে যেমন হয়, সবসময় মানে একটা ড্রাউজিনেস, সেটা মানে অতি কষ্টে চোখটুক খুলে রাখি আমি, বুঝতে পেরেছো? এই আর কি। যেমন সেটা কালকে যে গাড়িতে গেছি আমি, মানে ওর পিঠের মধ্যে মাথা দিয়ে রেখেছি, মাঝে মাঝেই আমি টাল খাচ্ছি, মানে টাল খাচ্ছি কীরকম মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়তে পারলে ভালো লাগছে, মানে আমি জোর করে জেগে রয়েছি, মানে জাগার মধ্যেও মাঝে মাঝে আমি মানে আনকনসিয়াস হয়ে যাচ্ছি, এরকম অবস্থা, বুঝতে পেরেছো তো? মানে গাড়িতে বসছি কিন্তু নেমে আমাকে ধরে হাঁটতে হচ্ছে, মানে মাঝে মাঝেই মাথা টাল খাচ্ছে এই, নাহলে এমনি আগে যেমন হাত পাটাও খুব অবশ লাগতো, মানে প্রায় 30 দিনই অবশ লাগছিল, সেটা কমে গেছে অনেকটা।
আসলে প্রথম ধাক্কায় ওষুধটায় তো এরকম হবে, তারপর আস্তে আস্তে সেটিং হবে, তারপর সেটিং হতে না হতে ওষুধ বন্ধও হয়ে যাবে। ওষুধের কোর্সও কমপ্লিট হয়ে যাবে আশা করছি। এখন তো সেই সমস্যাগুলো মানে একদমই প্রায় কমে গেছে, কিন্তু এই ওষুধের কোর্স আছে ওর জন্য। মানে সমস্যার মধ্যে এই মাথাটা সবসময় ওই করে, মাথাটা খেলাতে ইচ্ছা করে না, মানে মাথা ঘামাতে ইচ্ছা করে না, ব্রেন ওয়ার্ক একটু ইচ্ছা করে না। আর এই যে ধরো ঘাড়ের মধ্যে রেখে দিয়েছি না তোমাদের, এই যে ইসের মধ্যে যে দেখছি আমি তোমাদেরকে, মানে স্ক্রিনের দিকে আমার তাকাতে ইচ্ছা করছে না। কিন্তু আগে যেমন কথা বলতে ইচ্ছা করতো না, কেউ সে করলে মানে আনন্দকর, তারপরে সে আনন্দটার মধ্যে থাকা বা শুয়ে শুয়ে দেখলেও যেন একটা ক্লান্তিকর ছিল, সেটা অনেকটা কমে গেছে, অনেক কমে গেছে সেটা। এখন অনেক কিছুতে নিজে মানে ইনভলভ হচ্ছি, এন্টারটেইন করছি, একা একা বাজার টাজার তো করছি। বাজার বলতে এখানে বলতাম না, আমার বাজারটাতে পর্যন্ত যেতে ইচ্ছা করে না, যে মানুষটা আমি এত বাজার ঘাট যেতে ভালোবাসি, কেনাকাটা নিজের ক্ষেত্রে যেগুলি করতে ভালোবাসি, কিন্তু এখন সেটা অনেকটা কেটেছে। এখন গিয়ে আনন্দ পাই, আনন্দ লাগছে, এনার্জি লাগছে, আবার এনার্জিটা ফিরে পাচ্ছি। কিন্তু ওই বৃষ্টি বাদলাতে তো কষ্ট, আসলে মুশকিল হয়েছে আমার অ্যালার্জি, আর অ্যালার্জির ওষুধ মানেই তোমার ড্রাউজিনেস হবে, আর কি হয় জানো তো, শরীর ফুলে যায়। তো শরীর ফুলে গেলে না, এমনি আমার শরীর ফুলে গেছে বলে যেমন একটা ক্লান্তি লাগছে, সে মানে প্রেশার আছে হয়তো তোমার, না না প্রেশার নেই, প্রেশার লো আমার, প্রেশার নেই। ওই যে ড্রাউজিনেসের ওষুধ আছে তো এর মধ্যে, মানে আমার পেইন কিলারও, ওষুধগুলি পেইন কিলার প্লাস হচ্ছে তোমার অ্যালার্জির ওষুধ খেলে এমনিতেই মানুষের ঘুম পায়, পেইন কিলার খেলেও শরীরে ঘুম পায়, ওই দুটো একসাথে পড়ে তো আমার, এর জন্য মানে ওষুধগুলির মধ্যে সেই ওষুধের ধরন তো, এর জন্য আমার সবসময় একটা ড্রাউজিনেস হচ্ছে, বুঝেছো তো। সবসময় ড্রাউজিনেস না, মানে নার্ভ টার্ভগুলি জমে থাকে, মানে সর্দি কাশি হলে যেমন ওষুধ খেলে জমে থাকে, বা পেন কিলার খেলে, তখন তুমি যদি কাজ বাজ করে তোমার কষ্ট হয়, তোমার ইসের মানে নার্ভ অ্যাক্টিভিটিসকে তুমি ওইসে রেখে তুমি ঠেলা দিয়ে কাজ করছো, কষ্ট হয়, সেই কষ্টটা আমার হয়। তবু তো এখন বাজারঘাট, আজকে তো বৃষ্টির মধ্যেই বাজারে গেছি, ভেবেছি যেতেই পারবো না, বুঝেছো, তাও গেছি, গিয়ে ভালোই লাগছিল, বসেছিলাম। তারপরে টুকটুক করে এখন অনেক বাজার একসাথে করতে পারি না, বুঝেছো। আগে যেমন টুকটাক করে করেই যাচ্ছি, সেটা পারি না। আর আমারও এনার্জি আছে, এনার্জি না থাকলে হবে? তুমি বেটা ছেলে, তোমার এনার্জি থাকতেই হবে, আর জীবনে কিছু না থাকুক। বেটা ছেলে হচ্ছে পাহাড়ের মতো, মেয়ে হচ্ছে সমুদ্রের মতো চঞ্চল। বেটা ছেলেকে শক্ত পাহাড় হয়ে থাকতে হবে। তার জীবনে যত মহিলা আছে জীবনে, মানে সে হবে অবলম্বনকারী, বুঝেছ, তাকে অবলম্বন করে বাঁচবে। তা অবলম্বন তো মানুষ পাহাড়কে করে না, একটা বড় খুঁটা যাকে বলে, পুরুষ মানুষ হচ্ছে সেটা। আজকাল না প্রচণ্ড অ্যালার্জি, যেন তুমি সোশ্যাল নেটওয়ার্কিং খুললে দেখবে শুধু অ্যালার্জির, আপনি ভেষজ খান, এইটা খান, অ্যালোপ্যাথি খান, হোমিওপ্যাথি খান, অ্যালার্জির জন্য, আর সবারই ওই হাঁচি কাশি জনিত অ্যালার্জি। আমার সেটা না, আমার মানে অন্য, মানে রক্তের মধ্যে কি একটা কণিকা, প্রচুর কম মেটেরিয়াল আছে তো ভেতরে, মিনারেল হেনা তেনা, যেসব একটা কণিকার মধ্যে কি একটা পরিমাণ বেশি আছে, হ্যাঁ, সেটা এখনো কমে না, ওই মানে সারে না পুরো, ওই একটু দেবে থাকে, একটু চেপে থাকে, আবার বেরিয়ে হয়ে যায়। তো এর জন্য সেটা থেকে অনেক কিছুতে দাঁড়িয়ে যায়। তো আমি অনেকটা কন্ট্রোল করেছি, এবার তো হুট করে হয়ে গেছে অনেকটা, তাই একটার পর একটা না, সেটা কথা নয়, বয়স হয়েছে বলে না গো, বয়সেও অনেকে চনমনে থাকে, কিছুটা আমাদের হেরিডিটি, আমরা বাঙালি তো আমাদের অতটা নেই, তারপর কিছুটা বংশগত, মানে হেরিডিটি বংশগত তো আমাদের বাঙালি জাতে ততটা, আমরা লেখাপড়া গান বাজনায় যতটা ক্রিয়েটিভ, আমাদের হাত পায়ে তো অতটা না, কারণ আমাদের জিওগ্রাফিটা হচ্ছে প্লেন। আর যারা পাহাড়ি অঞ্চলে, মানে যে যত মানে ভৌগোলিক পরিবেশ খারাপে বড় হয়েছে, তার শরীরে ইমিউনিটি পাওয়ার, লড়ার ক্ষমতাটা ততটা বেশি। আর আমরা তো একটু নরম সরম না শারীরিকভাবে, আমরা গান বাজনা এইসব নিয়ে থাকি, তো
আমাদের শারীরিকভাবে আমরা একটু কেলিয়ে পড়ি, এই আর কি। তার জন্য কি ফুটবল খেলেন এখন তাকে যদি দেখিয়ে ভাবি যে কোটি কোটি বাঙালি তাই হবে, তা তো না, সেটা হচ্ছে ব্যতিক্রমী। ধরো আমাদের সৌরভ গাঙ্গুলি এরা, হ্যাঁ, তার জন্য তো সবাই হতে পারে না। না, আবার পাহাড়ি অঞ্চলের ম্যাক্সিমামই হচ্ছে শক্তপোক্ত, আর কিছু না। ভগবান দুটো জিনিস একসাথে দেয় না, শরীর আর ব্রেন একসাথে তোমাকে দেবে না, বুঝতে পেরেছো? এর জন্য দেখবে যত বেশি ক্রিয়েটিভিটি, লেখাপড়া, ব্রেন ওয়ার্ক এরা করবে প্লেন ল্যান্ড মানে মসৃণ ভূমির লোকেরা, আর যত হার্ড ওয়ার্ক করবে মানে ফিজিক্যাল ওয়ার্ক, লেবারের কাজ করবে যারা এই পাহাড় থেকে এসেছে, মানে জংলাভূমি থেকে এসেছে এরা। কারণ এরা ব্রেন ওয়ার্ক, কারণ এদের জীবনযাত্রা হচ্ছে লড়ে পাচ্ছি, এরা ব্রেন ওয়ার্কটা করবে কী করে? তার জন্য ব্রেন এদের ধারালো হবে না। কেন হাতে গেলে এবারে হচ্ছে এই রে নেই তো আমার। হ্যাঁ ঠিক বলেছে, একটা স্ট্যান্ড কিনতেই হবে, ভীষণ হাতের মধ্যে রাখি আর হাতও ব্যথা করতে থাকে, একবার এই হাত করি একবার ওই হাত করি, আমিও নড়লে সব নড়তে থাকে, মোবাইল টোবাইল সেই আর কি। আমার কুর্তিটা কি করছে জানো, আমার সামনেই একটা ওই ঘরটার মধ্যে, অন্ধকার ঘরটার মধ্যে বোধহয় একটা দুটো আরশোলা পেয়েছে, একটা আরশোলাকে সঞ্চিত রেখে দিয়েছে, মানে স্টকে রেখেছে, একটা দিয়ে খেলছে, মানে ওটা যখন হারিয়ে যাবে, মানে একদম কোথাও গুটিয়ে গাতিয়ে ঢুকে যাবে বা ছেঁড়া বেড়া হয়ে যাবে, তখন ওই স্টকেরটা বের করবে। মানে ভালোই আছে স্টকিস্ট আমার কুর্তিটা, এই খেলছে। আর এইগুলিকে দেখে দেখে না আর মানুষ দেখতে ভালো লাগে না। আর এই ধরো তোমাদের মতো যারা আছো, যারা আরও উৎসাহ দাও পশু পাখি নিয়ে, সত্যি কথা আজকেই আমি ভাবছিলাম জানো কালাম, যে যারা পশু পাখি ভালোবাসে না তাদের কিন্তু অত মানুষ টানুষ লাগে না। একসময় তারা এমন হয়ে যায় যে অন্য মানুষের কাছে তাদেরকে লোকে বলবে আনসোশাল, এই তো নেমন্তন্ন বাড়ি যেতে চায় না, ওই তো বিয়ে বাড়ি যেতে চায় না, কেমন জানি কথা বলে না, ঘ্যাম, অহংকার বা কেমন জানি। আসল কথা তা নয়, আমরা পশু পাখি নিয়ে থেকে থেকে মানে আমাদের এত ভালো লাগে থাকতে। আর একটা হচ্ছে ঈশ্বরবাদী, মানে ঈশ্বর নিয়ে থাকলে তাকেই তো বন্ধু করে ফেলি, সে তো আমাদেরকে কোনো, আমাদের সাথে তো কোনো খারাপ কিছু করে না, আমাদের সাথে কোনো দ্বিচারিতা করে না, মুখোশ নেই, মিথ্যাচারী কিছু নেই, সবসময় তো ভালোটা পাই। তারপরে যখন বাকি জীবন মানে কি দৈনিক জীবনের মধ্যে যেটুকুনি মানুষের সাথে মিশি, নিজের দরকারে বলো, পরিবার পরিজনে বলো, তখন তুই একটা প্যাঁচ ঘোজ খারাপ জিনিস হলে না, তখন ওকে দশ সাল লাগবে না মানুষ, এই তো মানুষ, এই তো আমি কত ভালো ছিলাম মন্দিরে বা মসজিদে, এই তো আমি সারাক্ষণ ঠাকুরের নাম মানে উপরওয়ালার নাম করেছি, বা এই তো আমার পুচকিগুলি আমাকে নিয়ে কোনো তো কিছু করে না, ওরা তো শুধু একটু খায়। হ্যাঁ, কত ভালো নিঃস্বার্থ ভালোবাসা, আর কোনো মিথ্যাচার নেই ওদের সাথে চলতে গেলে, কোনো চিন্তা করতে হয় না, ব্রেন আমার ওয়ার্ক করতে হয় না, মনে রাখতে হয় না কোনো কিছু, খেতে দাও আর মানে নির্ভেজাল আনন্দ দেয় আমার জীবনে। তোর সাথে মিশবই না এই বলে আমরা মানুষকে সরিয়ে রাখি, সরিয়ে দিই। এর ফলে না আমরা কিছুটা মানুষ থেকে কিন্তু ডিটাচড হয়ে যায়, মানে একটু স্বাবলম্বী হয়ে যায় মানসিকভাবে, এবং আমাদের আনন্দ ফুর্তিগুলি নির্ভর করে বা আনন্দ ফুর্তির উৎসগুলি হচ্ছে আমাদের পশু পাখি, ঈশ্বর, প্রকৃতি। তখন আর লাগে না আমাদের এই মানুষ ওই মানুষ, তখন দুই একজন মানুষ ধরো চাকরিতে যাচ্ছি, যেটুকুনি আমাদের কাজকর্মে থাকার জন্য যেটুকুনি অ্যাডজাস্টমেন্টের দরকার, হ্যাঁ দাদা ভালো আছেন, কেমন আছেন, এই তো করেছি কাজ, টিফিন হয়েছে, হ্যাঁ হয়েছে, ব্যাস আমাদের কিন্তু এইটুকুনি মেলামেশা। এর পেছনে মানে ঝগড়াও করবো না, বিবাদও করবো না, মানে তোমাকে প্রায়োরিটিও দেবো না, বিবাদ করলেও তো তার সাথে তাকে প্রায়োরিটি দেওয়া সেটাও আমরা দেবো না, ব্যাস মানে আছি ঝগড়াও নেই, খুব ভালোবাসাও নেই, ব্যাস তাদের বাড়ি এসে হাত পা ধুয়ে ঠাকুরের নাম ধাম করে আমার পুচকি পাচকা নিয়ে নিজেরা খাওয়া দাওয়া, একবার সমাজবদ্ধই, কিন্তু খুব মানে গলাগুলি করে আমরা মানুষের সাথে মিশি না, দরকার নেই। কিন্তু তার জন্য কি আমরা বাজার ঘাট করি না, একসাথে কি আমরা ট্রেনে বাসে যাচ্ছি না, ঠিকই করছি, সবই করছি, বিপদেও মানুষের যাচ্ছি, সেও আবার বিপদে আসে, সেইটুকুনি। কিন্তু একটা দলাদলি করে ভিড়, মানে রাজনৈতিক বাদ দিয়েও যে পারিবারিক দলাদলি, পাড়াতুতো দলাদলি, ওইসবের মধ্যে নেই, এত বেশি আমরা মিশি না মানুষের সাথে। তো নেওয়া হয়েছে কী হয়েছে, এটাই হচ্ছে ব্যাপারটা, অনেকটা ডিটাচড হয়ে যাই আমরা। আমি তো খুবই ডিটাচড আছি, সবাইকেই দেখছি, নাহলে আমরা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে খুঁজে 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 এইসব হাসির পোস্ট, পুচকি পাচকাদের পোস্ট আমরা কেন, হ্যাঁ বলছি হাসির পোস্ট, পুচকি পাচকাদের পোস্টগুলি কেন দিই, খুঁজতে হয়, সময় নষ্ট হয়, সেই টাইমটা তো আমরা কারোর সাথে বসে বসে বগর এই পাড়ার লোকের গল্প, আত্মীয় পরিজনের গল্প, ওর মিথ্যে গল্প, ওর সাথে দলাদলি করে, ওর সাথে পক্ষপাতিত্ব করা, ওর সাথে এই করা ওই করা, ওগুলো তো করতে পারতাম। কিন্তু তোকে গুরুত্ব নেই, তুই আমার কাছে মৃত, আমিও তোর কাছে মৃত, তুই আমার কাছে মৃত, চল। এমন আমারটা গুড়গুড়িটা কি শুরু করেছে ওইখানে।
একটা আরশোলাকে স্টকে রেখেছে আর একটা আরশোলা নিয়ে খেলছে, মানে ও দুটো ধরেছে, ধরে ও একটাকে স্টকে রেখেছে। মানে বুদ্ধি কোথার থেকে আসে এত মাথায়, ওর এই মাথার বুদ্ধিগুলি কোথার থেকে আসে আমি দেখতে হবে। ইদানিং লেজটা খুব তুলে হাঁটছে, তারপর কয়েকটা কামড় চামড়ও দিয়েছে আমাকে, খেতে বসেছিলাম তখন এমন করে ইসের মধ্যে উঠে রয়েছে, দুই পা মেঝেতে দিয়ে দুই পা আমার চেয়ারের মধ্যে রেখে দিয়েছে, সামনের দুই পা করে আমাকে আঙ্ক আঙ্ক করেছে অনেকবার। তারপর খেতে দিয়েছি, যখন খাবার বাড়ছি ও মার হাতের মধ্যে থাবা মারে, মানে পারলে ওকে হাত দিয়ে খাইয়ে দিই না কি ও হাতে নেবে আমি জানি না। থাবা তো 5টা আঙ্গুল তো আমার মাঝে মাঝে মনে হয় কি জানো তো, ওকে না প্লাস্টিক সার্জারি করে হাত পা লাগিয়ে দিই মানুষের মতো, তাহলে ও আমার সাথে বেড়াতে টেড়াতে যেতে পারবে আর হাত দিয়ে খাবার নিতে পারবে। ওদি কি চায় মানুষের মতো, তাতে কি হয়েছে, যদি কোনো ব্যাপার না। বলে না যে অধিক লোকের মতো লোক দুজনই ভালো, মানে লোকের মতো লোক না হলে 100 জনও ভালো না, মানে এক গাদা লোক আছে যে কি হবে, যদি আজাইরা হয় সব দরকার নেই। এই যে তোমার সাথে আমার বেশ ভালো টুকিটাকি কথা হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমাদের এখানে আজকে সকাল থেকে যে কি হলো, বাবা বাবা কি বৃষ্টি কি বৃষ্টি, আমি তো ভেবেছি আমি যেতেই পারবো না বাজারে। তারপর যখন বাজারে গেছি দেখি অটো করে, টোটো করে, মোটর বাইক, সাইকেল, ভ্যান, মোটর ভ্যান করে সব বাজারে আসছে। আসলে কেউ সকালে যেতে পারেনি, দুপুরের দিকে স্টার সেন্টার হয়েছে। আমি না একটু আমি সেটাই ঠিক করতে পারছি না, মানে ঠিক করে আমার ইয়েটাই যে কি জানি বলে, মানে যেটা করে সেটারই তো ফর্মটা ঠিক মতো ফিল আপ করতে পারিনি। স্টার সেন্টার হবে কি করে, কোনো সেন্টারই হয়নি, কোনো সেন্টারই হয়নি। এই তুমি আমার সেটা তো একটুখানি যেও না গো ইউটিউবে তোমার কয়েকটা বন্ধুকে বলো না একটুখানি যে সাবস্ক্রাইব করে দিতে। আর শুনতে পাচ্ছ কি বলছি কালাম? আর তোমার যখন জিবি অনেক করে থাকবে, ধরো রাত্রের দিকে 12টার দিকে শেষ হয়ে যায়, তো 12টার আগে তুমি দেখলে অনেক জিবি রয়ে গেছে তোমার, যদি দেখো তোমার অনেক জিবি রয়ে গেছে, বেশ তুমি আমার কোনো একটা ইউটিউবের ভিডিও, বড় ভিডিও দেখবে, আমি ইসলামেরও প্রচুর ভিডিও দিয়েছি। তোমার যদি মনে হয় যে ঘুমের আগে তুমি ঠাকুরের তোমাদের ইসলামিক ঠাকুরের কিছু দেখবে তাও আবার আছে, তুমি একটা বড় ভিডিও ছেড়ে নিয়ে দেখতে দেখতে তুমি ঘুমিয়ে পড়ো, তাহলেও আমার অনেকটা না ওয়াচ টাইম উঠবে। আমার ওয়াচ টাইমই উঠছে না, দেবে একটুখানি ওয়াচ টাইমটা বাড়িয়ে। তোমার বন্ধুদেরও বলো সেটা, যে মানে যারা একটুখানি রাত্রে শোয়ার আগে একটু ইসে দেখে, মানে আধ্যাত্মিক মানে গড রিলেটেড কিছু দেখেন, তাদেরকেও বলবে যে বড় একটা ভিডিও জিবি যেটুকুনি বেঁচে থাকে রাত্রেবেলা 12টার আগে, সেই জিবিটা আমার ভিডিওটা দেখে, মানে আমার ভিডিও মানে কি, আমি তো গড রিলেটেড অনেক, তোমাদের দেখবে ইসলামের অনেক ভিডিও দিয়েছি আমি, বড় ভিডিও দেখবা, শর্টস দেখবা না, বড় ভিডিও 8 মিনিট 20 মিনিট এরকম অনেক ভিডিও আছে, 14 মিনিট এরকম অনেক ভিডিও আছে, এরকম কিছু বড় বড় ভিডিও একটু দেখো, তাহলে আমার একটু ওয়াচ টাইমটা উঠবে। একদম ওয়াচ টাইমই উঠছে না, এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, আমি ভাবতেও পারিনি, কিছুই না করে এত সাবস্ক্রাইবার হলো কি করে, আগা নাই মাথা নাই, হ্যাঁ তাও হলো, কিন্তু আমার ওয়াচ টাইমটাই উঠছে না। আসলে সব শর্টস দেখছে সারাক্ষণ, আর ওয়াচ টাইম উঠছে না, ওয়াচ টাইমটা একটু করে দেবে, সেই বলছি তোমার বন্ধুদেরকে বলো, তাহলেই হবে, তুমি দেখলেই হবে। তুমি দেখবে, তুমি যদি একটু পোস্ট করো আমার ইউটিউবের ইয়েটা, যে তোমার টাইম লাইনে যদি একটু পোস্ট করো যে রাত্রেবেলা যেটুকুনি জিবি বাকি থাকে সেইটুকুনি জিবিতে এটা দেখো, আমিও দেখতে দেখতে ঘুমাই, তাহলেও হয়। তাহলে তুমি দেখলে অনেকেই দেখবে, বুঝতে পেরেছো তো? তারপর পশু পাখিরও আছে, আমার পুচকি পাচকাগুলোর আছে, মেলার আছে, বাজারঘাটের আছে, হ্যাঁ মানে অর্ডিনারি লাইফস্টাইলের। কেন আমি আজকে ঠিক আছে, আজকে আমি ইউটিউবের কোনো একটা পোস্ট তোমাকে দেব, তুমি সেটা করে আমার লাইভে ঢুকে যাও, আমার লাইভে বলছি মানে আমার ইউটিউব কি জানি নাম চ্যানেলে ঢুকে যাও, তখন তুমি দেখবে বড় ভিডিও দেখবে, হ্যাঁ 8 মিনিট 10 মিনিটের ভিডিও দেখবে। তোমার বন্ধুদেরকেও বলবে, বা তোমার টাইম লাইনে যদি পোস্ট করে একটু রিকোয়েস্ট করো যে এখানে অনেক পশু পাখি রিলেটেড ভিডিও আছে, তারপরে এমনি মেলা টেলার আনন্দ ফুর্তি, তারপর আনন্দ ফুর্তি মানে কি এমনি একদম নর্মাল আনন্দ, ডাউন টু আর্থ একদম।
আর হচ্ছে তোমার ঈশ্বর, তোমাদের মসজিদ রিলেটেড প্রচুর আছে, মক্কা মসজিদ রিলেটেড, যেটা দেখতে দেখতে ঘুমান, যেটুকুনি জিবি থাকে, ধরো তোমার আর 100 জিবি বলছি, এমবি বাকি রয়েছে তোমার, আর 100 এমবি পড়ে রয়েছে, 50 এমবি পড়ে রয়েছে, সে 25 এমবি বাকি রয়েছে, সেইটুকুনি তুমি একটু দেখো তাহলেও হবে। হ্যাঁ, রাত্রে পড়ে রয়েছে, শুধু শুধু নষ্ট হয়ে যাবে, তখন তুমি আমারটা একটু দেখতে পারো। 10 এমবি পড়ে রয়েছে, সেইভাবে, বুঝতে পেরেছ? তাহলে কি হয়, আমার একটুখানি ওয়াচ টাইমটা ওঠে, একটুও ওয়াচ টাইম হচ্ছে না, বুঝতে পেরেছো? আসলে ওয়াচ টাইম মানুষের হয় কি করে, যারা নাচা কোদা ঝগড়া ঝাঁটি কন্ট্রোভার্সি এসব করে, তো নোংরামি করে, তাদেরটা হবে। তারপরে একটা অল্প বয়সের লোকেদের হয়, তারা নাচা কুদা বিভিন্ন পোশাক টোশাক পরে, মানে হট স্পাইসি ব্যাপারটা থাকে, তো ওদের মধ্যে মশলাদার সেক্স অ্যাপিলটা করে ওরা, ওইসবে হয়। হ্যাঁ, তারপরে কন্ট্রোভার্সি, পারিবারিক ক্যাচাল করছে, এর সাথে ওর ঝগড়া হচ্ছে, শাশুড়ি বউয়ের ঝগড়া হচ্ছে, প্রেগনেন্সি দেখাচ্ছে, তাদেরটা হবে। হ্যাঁ, বা কোনো না কোনো কিছু নিয়ে ক্যাওস